up with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear, and drops that tailgate down out yonder where the blacktop ends, fills up a Dixie cup of Black Label, hands it out to all your friends. Then boy, you better hold on, she's hotter than a bonfire blaze, and it'll be the best 8-second ride the rodeo was ever seen. 'Cause this party's just getting started, she's about to come undone, so like a wild Mustang out on the plains, baby just... খেয়া ফলাবার করেছেন? করেছি। কত করে নিত? আগে নিত পয়লা নিত 1 টাকা করে, নিচে নিত 1 টাকা, ওপরেও নিত 1 টাকা। তো ব্রিজ হওয়ার পরে কি আপনাদের সুবিধা হয়েছে? ওই যে যেটা টোল আছে, টোলে টাকা দিতে হয়? হ্যাঁ, এই ভ্যান লাগে 10 টাকা। ভ্যানদের কত? ভ্যানে If she walks up with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear, and drops that tailgate down out yonder where the blacktop ends. আগে দিতে হইতো, প্রতিদিন দিতে হইতো দেওয়া যেতে 10 টাকা, এখন ওদের 2 টিভি দিতে 10 টাকা। মানে যাওয়া আসা সারাদিনে? না, আগে দিতে তো সারাদিনই 10 টাকা। ও আচ্ছা, এখন যতবার যাবেন 5 টাকা 5 টাকা করে দিতে হবে। এইটা কি একটু বেশি হয়ে যাচ্ছে আপনাদের কাছে? বেশি হয়ে যাচ্ছে মনে যায়, টোল ব্রিজ যদি টোল যদি বেশি হয় তাহলে টোলে হয় তাহলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কাশিবাটি মোড় থেকে মানিকখালী ব্রিজ পর্যন্ত একটা ছোট্ট রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বলতে বলতে আমরা সর্দারপাড়ার মধ্য দিয়ে ক্রস করছি। এটা ইতিহাস ঐতিহ্যবাহী একটা পরিবার, একটা গোত্র। এখানে অনেক পুরনো একটা হাট বাজার রয়েছে, যার নাম আব্বাজের হাটখোলা। অনেক সুপ্রতিষ্ঠিত একটা হাট বাজার ছিল, কিন্তু এখন বিলুপ্ত হয়েছে। আমরা বাদামতলার স্কুল ক্রস করলাম, পাইকাড়া প্রাইমারি স্কুল। বাদামতলা নাম শুনেছি, কিন্তু আমি কখনো বাদাম গাছ দেখিনি প্রিয় বন্ধুরা। একটু সামনেই আমাদের বাংলাদেশের সেলিব্রিটি, অনেক বড় একজন গায়ক, শিল্পী সোহাগের বাড়ি আপনারা দেখতে পেলেন। অলরেডি আমরা ক্রস করে গেলাম। আমরা ঠিক তারালি অভিমুখে যাত্রা শুরু করেছি। তারালি থেকে বাম দিকে ক্রস করে তারপরে আশাশুনির দিকেও যাত্রা করব। বলতে বলতে আমরা এমন একটি জায়গায় এসে গেলাম যেখানে দেখতে পাচ্ছেন দুপাশে পুকুর, রাস্তার দুপাশে পুকুর থাকে। রাস্তাটা একটু রিস্কেবল থাকে, কিন্তু বিগত 2-1 বছর আগে মেম্বার চেয়ারম্যানের সহযোগিতায় দুপাশে বাঁধ দেওয়া হয়েছে, যেটা কিনা অনেক হেল্পফুল হয়েছে আমাদের জন্য। আমরা একটু গতি বাড়িয়ে দিলাম, নাহলে আমরা টাইম কভার করতে পারবো না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। একটু পরেই আপনারা দেখতে পাবেন একটা ভালো মানের কওমি মাদ্রাসা, যার রেজাল্ট অনেক ভালো রেজাল্ট। দূর দূরান্ত থেকে গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে এইখানে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিচ্ছে। আমরা কওমি মাদ্রাসার জন্য প্রাণ ভরে দোয়া করি। আমরা একটু গতি বাড়িয়ে দিলাম। বলতে বলতে আমরা তারালি বাজারে চলে যাচ্ছিলাম। আমরা যে তারালি বাজারের ইতিহাস, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল স্ট্যাটাস বর্ণনা করতে যাই, তাহলে তেমন একটা উল্লেখযোগ্য হারে তারালি বাজারের অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ডান দিকে চলে গেলে কালীগঞ্জ, বা দিকে চলে যাবেন সোজা আশাশুনি রোড। এই যে তারালি ব্রিজের ওই পারে জাফরপুর ব্রিজটা প্রায় ভাঙার পথে, পুরনো হয়ে গেছে প্রিয় বন্ধুরা, পুরনো হয়ে গেছে। আমরা জাফরপুরের বুক চিরে বেরিয়ে যাচ্ছি। ডানে আমরা দেখতে পেয়েছি অলরেডি আমরা একটা কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ। এখানে আমরা তেঁতুলিয়া পর্যন্ত এসে পড়ি। তেঁতুলিয়াতে প্রখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর গ্রামের বাড়ি আমরা দেখতে পাবো। আপনারা ইচ্ছা করলে যখন এই পথ দিয়ে যাবেন, তখন ইচ্ছা করলে আপনারা তেঁতুলিয়াতে বিখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বাড়ি আপনারা দেখতে পারেন। খুব সহজ সরল, সত্যবাদী, সাবলীল
আমাদের প্রখ্যাত ক্রিকেট প্লেয়ার মুস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে এবং সে আমাদের বাসায় এসেছে। বাই দ্য ওয়ে, সে বর্ণনা আমি করতে চাচ্ছি না এখানে, আমাদের একটু দূর সম্পর্কে আত্মীয় হয়। যাই হোক, আমরা তেঁতুলিয়া বয়ারের মধ্যে দিয়ে ছুটে চলেছি। গতি একটু বাড়িয়ে দিলাম, নাহলে আমরা টাইম কভার করতে পারবো না। আপনাদের শুনতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টারিটা কভার করতে পারবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এখানে একটা কথা বলে থাকি, আমরা কালীগঞ্জ উপজেলার শেষ পূর্ব দিকের যে শেষ ইউনিয়ন চম্পাপুল ইউনিয়নের মধ্যে ঢুকে পড়েছি এবং অলরেডি উজিরপুর যে উজিরপুর ব্রিজটা রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে। প্রিয় বন্ধুরা, উজিরপুর ব্রিজটার রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেজন্য বিকল্প একটা ব্রিজ করা হয়েছে, কাঠের ব্রিজ, যেটা দিয়ে ভ্যান এবং মোটরসাইকেল ইজিলি যাতায়াত করতে পারবে। আমি কাঠের ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছি। দূরে দেখেন যে পুরোনো ব্রিজটা ভাঙার কাজ চলতেছে। ভাঙতে গেলে যে এত বিড়ম্বনা পোহাতে হয় আমি প্রথম দেখলাম। ব্রিজ ভাঙতে গিয়ে প্রায় শত ইঞ্জিনিয়ার বা লেবার নিয়োগ দিয়েছে গভর্নমেন্ট। কাঠের ব্রিজটা পার হয়ে বাজারের মধ্য দিয়ে আমরা চলে আসলাম। এখানে যে চৌরাস্তা মোড়টা দেখতে পাচ্ছেন, ঠিক বায়ের দিকে যাবে হচ্ছে অন্য একটা গ্রামের মধ্যে দিয়ে যাবেন, আর সোজা চলে যাবেন কালীবাড়ি, আর বামের দিকে চলে আসলে উজিরপুর বাজার, উজিরপুর মাছের সেট বাজার ঠিক এখানে একটা কথা বলে রাখি, উজিরপুর এই যে মাছের সেটের এইখানে কিন্তু এই যে দুপাশে যে ঘেরগুলো দেখতে পাবেন কুচে কাঁকড়ার চাষের জন্য উপযুক্ত, এবং এখানে এত বেশি কুচে চাষ হয়। কুচে কিন্তু এখানে এক্সপোর্টের জন্য সংরক্ষিত হয় এবং সরাসরি এখান থেকেই কুচে এক্সপোর্ট হয়। এখানে অনেক ঘর আছে যেটা কিনা কালীগঞ্জ উপজেলার কুচে চাষ এবং কাঁকড়া চাষের জন্য এই উজিরপুরের জায়গাটা বিখ্যাত। আবার এখান থেকে গতি বাড়িয়ে থানলা গ্রামের মধ্য দিয়ে ঠিক হাড়িভাঙার মধ্য দিয়ে আমরা আশাশুনি মানিকখালী ব্রিজ অভিমুখে যাত্রা শুরু করব। If she walks up with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear, and drops that tailgate down out yonder where the black top ends, fills up a Dixie cup of Black Label, hands it out to all your friends. Then boy, you better hold on, she's hotter than a bonfire blaze, and it'll be the best day second ride the rodeo was ever seen. 'Cause this party's just getting started, she's about to come undone. So like a wild Mustang out on the plains, baby, just let her run. 'Cause there's two things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's two things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's nothing a whole lot better than a barrel of Tennessee Brown, all bottled up with some country sexy for a night out on the town. I'm getting drunk on you, and I'm starting to feel the buzz. So how about you and I have a round in the bed of my pickup truck? 'Cause there's two things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey.
She walks up with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear, and drops that tailgate down out yonder where the blacktop ends, fills up a Dixie cup. 2021 সালের 14 নভেম্বর বেলা 11টায় ভার্চুয়ালিভাবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর উপর নির্মিত মানিকখালী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আশাশুনি উপজেলার বাসীর দাবির প্রেক্ষিতে 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সফরে সে খোলপেটুয়া নদীর উপর মানিকখালী সেতুর নির্মাণের ঘোষণা করেন। সেই অনুযায়ী 2017 সালের 25শে মে সেতুর কাজ শুরু হয় এবং 2019 সালের 25 মে শেষ হয়। এই সেতুর নির্মাণের ফলে আশাশুনি উপজেলার সাথে খুলনা জেলার পাইগাছা ও কয়রা উপজেলার যোগাযোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং মানুষের দুঃখ দুর্দশার অনেকাংশে লাঘব হয়েছে, যা কল্পনা করার মতো না। এত কষ্ট করেছে মানুষ, যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখতে থাকুন প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আপনার বাসা কি এই জায়গায়? আমার বাসা হলো আশাশুনি এই নদীর ব্যাপারে। আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুল ইসলাম। মোহাম্মদ হাফিজুল ইসলাম। তো এই ব্রিজ হওয়ার আগে কি এটাকে খেয়া পারাপার ছিল? হ্যাঁ, খেয়া পারাপার ছিল। আপনি খেয়া পারাপার করেছেন? হ্যাঁ, করেছি। কত করে নিত? আগে নিত পয়লা নিত 1 টাকা করে, নিচে নিত 1 টাকা, ওপরেও নিত 1 টাকা। তো ব্রিজ হওয়ার পরে কি আপনাদের সুবিধা হয়েছে? ওই যে হয়েছে, যাই টোল আছে, টোলে টাকা দিতে হয়। হ্যাঁ, এই ভ্যানা লাগে 10 টাকা। ভ্যানের কত? ভ্যান দিতে আগে দিতে হইতো, প্রতিদিন দিতে হইতো দেওয়া যেতে 10 টাকা। এখন ওদের 2 টিভি দিতে 10 টাকা। মানে যাওয়া আসা সারাদিনে? না, আগে দিতে তো সারাদিনই 10 টাকা। ও আচ্ছা, এখন যতবার যাবেন 5 টাকা 5 টাকা করে দিতে হবে। এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে আপনাদের কাছে? বেশি হয়ে যাচ্ছে মনে যায়। ব্রিজ টোল যদি বেশি হয় তাহলে টোলে হয়, তাহলে মানে আপনারা গরিব মানুষ, ভ্যানে ওয়ার্ডম্যান চালাই খায়। আপনারা চাইছেন যে ব্রিজ হওয়ার পরেও এই টোলটা আপনাদের জন্য এক্সট্রা বারিং হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এটা কত বছর হয়েছে এটা জানেন না? এটা মনে হয় 5-7 বছরই। যখন ডাকতেছে আপনার ডাকতেছে, আমি শুনে যাবো। চাচা, এই ব্রিজটা কত বছর হয়েছে? এই ব্রিজটা কয় বছর হয়েছে? 4-5 বছর হয়েছে। আচ্ছা, তো আগে কি ওইখান থেকে ছিল? ওই যে ফেরি, হ্যাঁ, ওই ফেরি না? হ্যাঁ, ওই ফেরি। আর ওই যে বাস পোতা আছে না, হ্যাঁ, ওই ছিল ঘাট। ও আচ্ছা, ওখান থেকে মানুষ উঠে যেত, তাই না? ওখান থেকে উঠে যেত, নৌকা টোকা সব ওখান থেকে ছিল। এই কি নদী কি এরকমই ছিল না আগের থেকে? নদী এখনো যেভাবে আছে সেইভাবে আছে। হ্যাঁ, নদী। এই নদীর নাম কি? এটা বলে কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী। ও আচ্ছা। তো কপোতাক্ষ নদী তো শুকায় গেছে অনেক জায়গায়, তাই না? এই আগা থেকে শুকিয়ে গেছে। আচ্ছা। এইদিকে এখনো শুকায়নি। এখন মনে করেন আগে 16 হাত পানি ছিল ভাটিতে, সার ভাটিতে, এখন পানি আছে 4 হাত 5 হাত পানি। তাহলে এই যে ব্রিজ হওয়ার পরে মানুষের উপকারের জন্য তো ব্রিজটা হয়েছে, কিন্তু এই টোলটা টোলটা এক্সট্রা একটা মানুষের পরে অর্থনৈতিক চাপ বলে আপনি মনে করেন, বা আমরাও মনে করি। আমরা যে মোটরসাইকেলে যাতায়াত করছি প্রত্যেকবারই 5 টাকা করে দেওয়া একটা এক্সট্রা বাড়িয়ে যাচ্ছে। আমাদের কথা হলো যে গ্রামাঞ্চলে ব্রিজ হয় মানুষের উপকারের জন্য, কিন্তু কেন টোল হবে? এই টোলটা উঠায় দেওয়ার দাবি আমাদের সবার, ঠিক না বলেন? ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করুন আমাদের জন্য। এখানে যে আপনারা একটা কার্গো দেখতে পাচ্ছেন, এই কার্গোটা হচ্ছে সাধারণ কোনো কার্গো নয়। এই নদীর পাশে, এই কপোতাক্ষ নদীর পাশে এই একটা হ্যাচারি আছে, একটা হ্যাচারি। এই হ্যাচারির জন্য এই কার্গো দিয়ে গভীর সমুদ্র থেকে লবণাক্ত পানি নিয়ে আসা হয়, যেটা কিনা মাছ প্রোডাকশনের জন্য কাজে লাগে। এর ক্রাইটেরিয়া এবং ম্যানেজমেন্ট বা মেজারমেন্ট বা মেকানিজম, অর্থাৎ হ্যাচারির মেকানিজম যদি এখন বলি তাহলে এই ভিডিওতে এই কথা বলে শেষ করা যাবে না। আপাতত যতটুকু দেখাতে পারছি, এই যে কার্গোটা এই হ্যাচারির জন্য পানি নিয়ে আসে, এটুকুই
এখানে বলা বাঞ্ছনীয়। এর বেশি কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হবে, সেজন্য আমি এটুকুতেই সমাপ্তি রাখছি। If she walks up with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear, and drops that tailgate down out yonder where the black top ends, fills up a Dixie cup of Black Label, hands it out to all your friends. Then boy, you better hold on, she's hotter than a bonfire blaze, and it'll be the best day second ride the rodeo was ever seen. 'Cause this party's just getting started, she's about to come undone. So like a wild Mustang out on the plains, baby, just let her run. 'Cause there's two things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's two things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's nothing a whole lot better